নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। যে সমস্ত ব্যক্তিরা চাইছেন 2025-26 ফিনান্সিয়াল ইয়ার বা 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করবেন, তাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি বলবো একদম সহজ উপায়ে কিভাবে আইটিআর ফাইল আপনারা করবেন, অত্যন্ত সাদামাটাভাবে একদম নর্মালি বলে দেওয়ার চেষ্টা করব। যাদের অল্প ইনকাম বা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, যারা ব্যাংক লোনের জন্য আইটিআর ফাইল দরকার, তারা নিশ্চিন্তে এই ভিডিওটা দেখুন। আর যাদের প্রচুর ইনকাম, তারা অবশ্যই ফাইল করার আগে একজন ট্যাক্স কনসালটেন্টের সাথে অবশ্যই যোগাযোগ করে নেবেন। তো আইটিআর ফাইল করার জন্য বিশেষত সরকারি চাকুরিজীবী যারা রয়েছেন, আইটিআর ফাইল করার জন্য তারা প্রথমেই গুগল থেকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা ওপেন করবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই পেজটাতে চলে আসবেন। তো প্রথমেই আপনাদেরকে দুটো অপশানের কথা বলবো। এখানে রয়েছে লগ ইন আর একটা রয়েছে রেজিস্টার। যারা এর আগে কখনোই আইটিআর ফাইল করেননি বা আইটিআর ফাইলের ক্ষেত্রে নিজের প্যান কার্ডটা ব্যবহার করেননি, তাদেরকে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তার জন্য আপনারা রেজিস্টার বাটনটাতে ক্লিক করবেন। তো এই রেজিস্ট্রেশনের প্রসেস কি রয়েছে সেটার জন্য আমি আলাদা একটি ভিডিও বানিয়ে দেব, কিন্তু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে বলে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমরা এখানে লগ ইন এই অপশানটাতে ক্লিক করব। লগ ইন করার জন্য পরবর্তী যে ইন্টারফেসটা আসবে, সেখানেতে আপনাকে আপনার রেজিস্টার্ড প্যান নম্বর অথবা আপনার আধার নম্বর এখানে বসিয়ে নিয়ে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে আপনার প্যান কার্ডের নম্বরটা শো করবে। এরপর আপনি এখানে যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন, এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর আপনার যে লগ ইন পাসওয়ার্ড রয়েছে, যেটা আপনি আগে থেকেই সেট করে রেখেছিলেন, বারবার বলছি এখানে আমি লগ ইনের মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা রেজিস্ট্রেশন করবেন তাদের রেজিস্ট্রেশন প্রসেস অন্য, সেটার আমি একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। কিন্তু আপাতত ভিডিওটা যাতে চটপট আপনাদেরকে মূল যে জিনিসটা দেখাতে পারি, সেটার জন্যই কিন্তু আমি লগ ইন করছি। তো আমি এখানে পাসওয়ার্ড এন্ট্রি করে নিয়ে এখানে কন্টিনিউ বাটনটাতে ক্লিক করছি। তারপর আপনার মোবাইলে ওটিপি যাওয়ার জন্য এখানে একটা রিকোয়েস্ট করা হবে। এখানে বলা হচ্ছে আই অলরেডি হ্যাভ অ্যান ওটিপি মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ মাই আধার। অর্থাৎ আপনার মোবাইলেতে আগে থেকেই ওটিপি চলে গেছে, কিন্তু আমি তো ওটিপি পাঠাইনি, তাহলে ওটিপি যাবে কি করে? তার জন্য আপনাকে এখানে নিচে জেনারেট ওটিপি এই অপশনটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে যে চেকবক্সটা আপনি পাবেন, এখানে টিকমার্ক দিয়ে দিতে হবে এবং এখানে জেনারেট আধার ওটিপি এই বাটনে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার আধারের সাথে সংযুক্ত যে মোবাইল নাম্বারটি রয়েছে, সেখানেতে একটা 6 সংখ্যার ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে আপনি এখানে এন্টার ওটিপির বক্সে এন্ট্রি করে নিয়ে এখানে নিচে লগ ইন বাটনে ক্লিক করবেন। তাহলেই আপনাদের লগ ইন সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার নামে যে ড্যাশবোর্ড রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। আপনি এখানে আপনার নামটা দেখতে পাবেন, এছাড়াও এখানে আপনার নামটা শো করবে এবং এখানে আপনার প্যান কার্ড নাম্বার আপনি দেখতে পাবেন, আপনার আধার কার্ডের যে শেষ 4টে সংখ্যা সেটা দেখতে পাবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং আপনার রেজিস্টার্ড মেল আইডি সবকিছুই এখানে আপনি দেখতে পাবেন। এরপর ট্যাক্স ফাইল করার জন্য কোনো কথা না বাড়িয়ে ডান দিকে আপনি দেখুন, এখানে দেখতে পাবেন ফর অ্যাসেসমেন্ট ইয়ার 2026 টু 2027, অর্থাৎ 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আমরা আইটিআর ফাইল করব। তার জন্য এখানে নিচে ফাইল নাও বলে যে অপশনটা আপনারা পাবেন, এখানে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার আকারে 2026-27 সাল এটা ডিফল্ট আকারে সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি নিচে এখানে অনলাইন এই অপশনটাতে ক্লিক করবেন এবং এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দুটো অপশন দেখতে পাচ্ছেন। এটা আমার ক্ষেত্রে কেবলমাত্র দেখাচ্ছে, কারণ একটু আগে আমি আইটিআর ফাইল করা কিছু তথ্য আমি কিন্তু পুরোপুরি কমপ্লিট করে দিইনি। সেই কারণে আমার এখানে দেখাচ্ছে যে রিজিউম ফিলিং, অর্থাৎ আমি যেটা পূর্বে ফিল আপ করার চেষ্টা করছিলাম সেখান থেকেই যদি আমি ফিল করার চেষ্টা করি, তখন আমাকে এই রিজিউম ফিলিং এই অপশানটাতে ক্লিক করতে হতো। কিন্তু আপনারা যারা একদম ফ্রেশ অ্যাপ্লাই করছেন, আইটিআর ফাইল করবেন 2026-27 অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য, তাদের ক্ষেত্রে এখানে স্টার্ট নিউ ফিলিং এই অপশানটাতে ক্লিক করতে হবে। মানে এই স্ক্রিনেতে আপনারা যেখানেই স্টার্ট নিউ ফিলিং দেখতে পাবেন সেই অপশানটাতে ক্লিক করবেন। এর পরের ইন্টারফেসে এখানে 3টি অপশান দেওয়া রয়েছে, ইন্ডিভিজুয়াল, এইচইউএফ এবং আদার্স। আমরা যারা সরকারি চাকুরিজীবী রয়েছি বা ছোটোখাটো ব্যবসা করি, যারা ট্যাক্স ফাইল করতে চায়, তাদেরকে প্রথম অপশান অর্থাৎ এই ইন্ডিভিজুয়াল এই অপশানটা সিলেক্ট করতে হবে। এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে। আপনি এখানে সিম্পলি প্রসিড যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই প্রসিড বাটনে ক্লিক করবেন। করার পর এখানে আই নো হুইচ আইটিআর ফর্ম আই নিড টু ফাইল, আমাদেরকে কোন আইটিআর ফর্ম ফাইল করতে হবে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য এই বাটনটাতে ক্লিক করুন এবং এখান থেকে আইটিআর 1টাকে নির্বাচন করুন। করার পর এখানেতে প্রসিড উইথ আইটিআর 1 এই বাটনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এখানে যে পপ আপটা আসবে, সেখানে ওকে বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে টোটাল 3টি স্টেপ দেখিয়ে দেওয়া হচ্ছে, ভ্যালিডেট ইউর রিটার্নস ব্রেকআপ,
দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে কনফার্ম ইউর রিটার্ন সামারি, 3 নম্বর হচ্ছে ভেরিফাই অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন। তো যাই হোক, এই 3টে স্টেপের মাধ্যমে আমরা আইটিআর ফাইলটা সাকসেসফুল করব এবং তার জন্য এখানে প্রথমে লেটস গেট স্টার্টেড এই বাটনটাতে ক্লিক করব। এখানে আমরা 3টি অপশন দেখতে পাবো। আমরা সবার প্রথম অপশন যেটা রয়েছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সামশন লিমিট, এই অপশনটাকে আমরা বেছে নেব। দেওয়ার পর এখানেতে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আবার যে পপ আপটা আসবে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবো। এখানে টোটাল রিটার্ন সামারিটা শো করবে, কতগুলি স্টেপ রয়েছে, 5 থেকে 6টা স্টেপ, প্রত্যেকটা স্টেপই আমাকে কমপ্লিট করতে হবে, প্রত্যেকটা স্টেপ আমাকে এডিট করতে হবে, তবেই আমি ফাইনাল সাবমিট করতে পারবো। তো প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন, এখানে আপনার আগে থেকে দেওয়া সমস্ত তথ্যই রয়েছে, আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান না, তাও আপনাকে এই অপশনটার ভিতরে ঢুকে পার্সোনাল ইনফরমেশনটা এডিট করতে হবে। তো আপনি এখানে ডান দিকে আপনার প্যান কার্ডের নম্বরটা দেখতে পাবেন। তো যাই হোক, এটাকে এডিট করার জন্য আপনি এই যে অ্যারো মার্কটা রয়েছে বা এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার পার্সোনাল ইনফরমেশন এখানে এসে যাবে। আপনার নাম, আপনার প্যান কার্ডের নম্বর, আপনার ডেট অফ বার্থ, আপনার আধার কার্ডের নম্বর। এরপর নিচের দিকে আপনি কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাবেন, এখানেও আপনার প্রাইমারি মোবাইল নাম্বার, আপনার সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি দিয়ে থাকেন তাহলে সেটা শো করবে। আপনি চাইলে এই তথ্যগুলো এডিট করতে পারেন, অর্থাৎ আপনার যে কন্ট্যাক্ট ডিটেলসটা রয়েছে আপনি কিন্তু চাইলে এডিট করতে পারেন। এডিট করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন এখানে প্রত্যেকটি অপশন আপনি এডিট করতে পারবেন। জাস্ট কার্সার রাখবেন, তাহলেই আপনি এডিট করতে পারবেন। আর যদি এডিট না করার প্রয়োজন হয় তাহলে তো মিটেই গেল। এখানে রয়েছে আপনার ফোন নম্বর, তারপর রয়েছে এখানে মেল আইডি, এরপরে এখানে রয়েছে আপনার প্রাইমারি অ্যাড্রেস এই টোটাল জায়গাটাতে, আর এখানে নিচের দিকে রয়েছে যে প্রাইমারি অ্যাড্রেসটা যদি আপনার সেকেন্ডারি অ্যাড্রেসের সাথে ম্যাচ করে, অর্থাৎ দুটো অ্যাড্রেসই আপনার এক হয়, তাহলে আপনাকে এখানে ইয়েস বাটনে ক্লিক করে দিতে হবে। তাহলেই দেখবেন প্রাইমারি অ্যাড্রেস এবং সেকেন্ডারি অ্যাড্রেস এখানে একই হয়ে যাবে, অর্থাৎ কপি হয়ে যাবে। এরপর আপনি নিচের দিকে এসে এখানেতে সেভ বাটনে ক্লিক করে দেবেন, অর্থাৎ সমস্ত তথ্যগুলো এডিট আপনি চাইলে করতে পারেন, করে নিয়ে আপনাকে নিচের দিকে এসে এখানে সেভ বাটনটাতে ক্লিক করতে হবে। তাহলেই পেজটা রিফ্রেশ হয়ে যাবে এবং আপনি সেই পেজটারই আবার নিচের দিকে আসবেন, অন্য কোনো অপশনে যাবেন না, পেজটা নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে রয়েছে নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করেন, স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, সেটা আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে। স্টেট গভর্নমেন্ট এই কথাটা আগে থেকেই সিলেক্ট থাকবে। তো এখানে দেখুন অপশনগুলো দেওয়া আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পাবলিক সেক্টর আন্ডারটেকিং, সিজি পেনশনার্স, এসজি পেনশনার্স, এই সব রয়েছে। তো যারা সরকারি কর্মচারী রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের জন্য কেবলমাত্র স্টেট গভর্নমেন্ট এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে নিচের দিকে আপনারা চলে আসবেন, দেখুন এখানে একটা অপশন রয়েছে ডু ইউ উইশ টু এক্সারসাইজ অপশন আন্ডার সেকশন, এত কিছু কথা লেখা রয়েছে, আমার এত কিছু পড়ার দরকার নেই, আমি সহজভাবে বলে দিই। যারা চাইছেন ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স ফাইল করতে তারা ইয়েস বাটনটাতে ক্লিক করবেন, আর যারা চাইছেন নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স ফাইল করবেন তারা এখানে নো বাটনটাতে ক্লিক করবেন। আমি এখানে নিউ ট্যাক্স রেজিমে আইটিআর ফাইল করতে চাই, তাই আমি এখানে নো বাটনটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে নিচের দিকে চলে আসবেন, এখানেতে কনফার্ম বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখুন আমার প্রথম যে অপশন ছিল পার্সোনাল ইনফরমেশন, সেই অপশনটা কিন্তু আমার এডিটিং কমপ্লিট হয়ে গেছে, আমি সেটাকে সেভ করে দিয়েছি এবং এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন কনফার্মড, এই কথাটা দেখিয়ে দিচ্ছে এবং দেখিয়ে দিচ্ছে দেখুন কনফার্মড, এবং বাম দিকে একটা গ্রিন টিক মার্ক হয়ে গেছে, অর্থাৎ প্রথম অপশনটা আমার সাকসেসফুলি সেভ হয়ে গেছে। এরপর দ্বিতীয় অপশনে আসবো, যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হলো জিটিআই, অর্থাৎ গ্রস টোটাল ইনকাম। আপনার বাৎসরিক ইনকাম কত, গ্রস টোটাল ইনকাম কত, সেটা আপনাকে এখানে এই অপশন থেকে এন্ট্রি করতে হবে। তো এন্ট্রি করার জন্য আপনাকে এখানে প্রোভাইড ইওর কনফার্মেশন এই অপশানেতে ক্লিক করতে হবে। দেখুন আমার আগে থেকেই এখানে আদার সোর্স অফ ইনকাম, অর্থাৎ ব্যাংকে আমার যে টাকা রয়েছে সেখান থেকে হয়তো কিছু টাকা ইন্টারেস্ট আকারে জড়ো হয়েছে, সেটাই এখানে শো করছে আগে থেকে। যাদের ক্ষেত্রে এইসব ইন্টারেস্ট কিছু নেই তাদের ক্ষেত্রে এই জায়গাটা জিরো দেখাবে। তো এই জায়গাটা নিয়ে ভাবার তেমন কিছু দরকার নেই, আপনাদেরকে এই অপশনটা এডিট করতে হবে, অর্থাৎ গ্রস টোটাল ইনকামের জায়গাটা এডিট করতে হবে বা এন্ট্রি করতে হবে। তার জন্য এই অপশনটাতে আপনারা ক্লিক করুন। করার পর এরকম পেজ আপনাদের সামনে চলে আসবে, সরাসরি আপনারা এখানেতে এডিট অপশনে ক্লিক করবেন। এই যে প্রথম দিকে এডিট পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখুন এখানে যেটা আমাদেরকে এন্ট্রি করতে হবে সেটা হলো এই যে এ অপশনটাতে স্যালারি অ্যাজ পার সেকশন 17 ব্র্যাকেটে 1, এখানেতে আপনার বেতন কত সেটা আপনাকে এখানে এন্ট্রি করে দিতে হবে, অর্থাৎ আপনার প্রতি মাসে গ্রস ইনকাম যেটা সেটাকে 12 দিয়ে গুণ করে যে অ্যামাউন্টটা আসবে সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। অনেকে এখানে গ্রস ইনকামটাও এন্ট্রি করেন, আবার অনেকে যে নেট স্যালারি রয়েছে সেটাও এখানে এন্ট্রি করেন। অসুবিধা কোনো কিছুই নেই, কারণ হাইয়েস্ট স্ল্যাব যেটা 12 লক্ষ টাকা রয়েছে তার থেকে কম হলে আপনি গ্রস স্যালারি এখানে বসান আর নেট স্যালারি বসান, তাতে কিছুই এসে যাবে না 2-5 হাজার টাকা এদিক ওদিক হলে। অতএব এটা নিয়ে আপনার ভাবনা চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমি এই জায়গাটাতে স্যালারি অ্যাজ পার সেকশন 17 ব্র্যাকেটে 1 এই জায়গাটাতে আমার গ্রস যে ইনকাম সারা বছরের সেটা আমি এন্ট্রি করে দিচ্ছি। ধরে নিচ্ছি আমার গ্রস ইনকাম 5 লক্ষ টাকা, সেটা আমি এন্ট্রি করলাম।
করার পর এখানে জাস্ট একটা ক্লিক করবেন, স্ক্রিনের যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন, তাহলেই দেখবেন এখানে গ্রস স্যালারি কত সেটা অটোমেটিক্যালি এই জায়গায় বসে গেছে। পেজটাকে নিচের দিকে নামিয়ে নেবেন, এবার দেখবেন এখানে নেট স্যালারি কত শো করছে, ৫,০০,০০০ টাকা শো করছে এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন আকারে এখানে কত টাকা কেটে নিচ্ছে দেখুন, ৭৫,০০০ টাকা। তাহলে ৫,০০,০০০ টাকা আপনার গ্রস ইনকাম, সেখান থেকে আপনার ৭৫,০০০ টাকা কেটে নিচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের জন্য। তারপর এখানে আপনার যে স্যালারিটা দাঁড়াচ্ছে, ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড স্যালারিজ, সেটা গিয়ে আপনার দাঁড়াচ্ছে ৪,২৫,০০০ টাকা। ব্যাস, এরপর আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন। সেই পেজটাই আবার ঘুরে ফিরে চলে আসবে। এরপর আপনি পেজটাকে একটু ওপরের দিকে তুলবেন, দেখুন এখানে রয়েছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। যদি আপনার হাউস প্রপার্টি থেকে কোনো ইনকাম থেকে থাকে তাহলে সেটা এখানে এন্ট্রি করতে হবে এই অপশানের ভিতরে ঢুকে। তো আমার এসব কোনো কিছু নেই, আমি সিম্পলি আরও নিচের দিকে চলে যাচ্ছি এবং এখানে দেখুন ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ আপনার ব্যাংকে যদি কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে থাকে, সেই সমস্ত সেভিংস অ্যাকাউন্টসগুলো থেকে যদি কোনো ইন্টারেস্ট আপনি পান, সেই অ্যামাউন্টগুলো আপনাকে এখানে এডিট করে বসাতে হবে। অটোমেটিক্যালি আমার এখানে ১০০ টাকা শো করছে, কি জানি কোথা থেকে নিয়েছে। তো যাই হোক, আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, যেহেতু শো করছে আমি অ্যাড করে দিচ্ছি। এখানে এই অপশানটাতে ক্লিক করলাম, করার পর এখানে দেখবেন এই যে ইন্টারেস্ট ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, এর বাম পাশে যে চেক বক্সটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর এই অ্যামাউন্টটা দেখুন এখানে ১০০ শো করছে। যদি আপনার মনে হয় ১০০ নয় ১,০০০ টাকা, তাহলে আপনি সেটাকে এন্ট্রি করবেন কিভাবে? না, এই যে এডিট অপশানটা রয়েছে, এই এডিট অপশানটাতে যাবেন। যাওয়ার পর এখানে আপনাকে অপশান দেবে দেখুন ইন্টারেস্ট ফ্রম সেভিং। এরপর এই অপশানটাতে ক্লিক করবেন। আপনি কোন জায়গা থেকে সেভিংসের ইন্টারেস্ট পেয়েছেন, সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, নাকি ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট ব্যাংক, পোস্ট অফিস, কোঅপারেটিভ সোসাইটি, ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড, ফ্যামিলি পেনশন, ডিভাইডেন্ড ইনকাম, এইসব বিভিন্ন অপশান রয়েছে। তো আমার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট থেকেই আমি সেভিংসের ইন্টারেস্ট পেয়েছি, তাই এই অপশানটাকে সিলেক্ট করে কত টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি সেটা এখানে এন্ট্রি করে দেবো। এটা ১০০ যেমন রয়েছে থাক, আপনি চাইলে এখানে এডিট করে ১০০ থেকে ১,০০০, ২,০০০ যা খুশি করতে পারেন। করার পর এখানে সেভ বাটনটাতে ক্লিক করে দেবেন। তাহলেই দেখবেন এখানেতে এই যে ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড আদার সোর্সেস, এখানে ১০০ টাকাটা এসে গেল। এসে যাওয়ার পর একটু আগে আমরা যে অ্যামাউন্টটা দেখছিলাম ৪,২৫,০০০ টাকা, যে অ্যামাউন্ট আমার ছিল তার সাথে আমার আদার সোর্স অফ ইনকামের ১০০ টাকাটা অ্যাড হয়ে গিয়ে এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে ৪,২৫,১০০ টাকা। ব্যাস, এটা আপনি জাস্ট একটু দেখে নেবেন। এরপরে আরও বিভিন্ন অপশান রয়েছে। আমি একদম অত্যন্ত সাধারণ ব্যক্তির জন্য এই ট্যাক্স ফাইলটা কিভাবে করবেন, মানে যার বিভিন্ন দিকে বিভিন্ন রকম সমস্যা নেই, বিভিন্ন ধরনের ইন্টারেস্ট বলুন, বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়াগুলো যার নেই, সিম্পলি ইনকামটা দেখিয়ে যারা আইটি ফাইল করতে চাইছেন তাদের জন্য সেইটুকু দেখাচ্ছি। তাহলে ৪,২৫,১০০ টাকা অ্যামাউন্টটা হয়ে গেল। এরপর আপনি নিচের দিকে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। দেখবেন এখানে আমাদের সেকেন্ড অপশন অর্থাৎ গ্রস টোটাল ইনকাম, সেটাও আমাদের সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে, অর্থাৎ এখানে কনফার্মড দেখিয়ে দিল এবং বাম দিকে একটা গ্রিন টিক মার্ক হয়ে গেল। এরপর ৩ নম্বর অপশন আমার টোটাল ডিডাকশন, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আপনি ডিডাকশন দেখাতে চাইছেন। ওল্ড রেজিমে করলে আগে যেগুলো হতো, পোস্ট অফিসে আপনার কোনো সেভিংস রয়েছে বা কোনো পিএলআই রয়েছে, কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে, এই সবগুলো দেখানো যেত। কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ডিডাকশন দেখানোর কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক, প্রয়োজন হোক বা নাই হোক, আপনাকে এই অপশানটা এডিট করতে হবে। তার জন্য এখানে প্লিজ প্রোভাইড ইওর কনফার্মেশন, এই জায়গাটাতে ক্লিক করুন। করার পর এখানে বিভিন্ন অপশন রয়েছে, যেমন 80CC-Dর আন্ডারে কন্ট্রিবিউশন টু পেনশন স্কিম ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য এই জায়গাটা। আপনাদের যে তথ্য সেটা আপনারা এই এডিট অপশানে গিয়ে এডিট করে সেভ করে নেবেন। তারপর রয়েছে এখানে 80CCH এর আন্ডারে কন্ট্রিবিউশন টু অগ্নিপথ স্কিম, তারা যদি চান এখানে কোনো কিছু এন্ট্রি করতে, এই এডিট অপশানে গিয়ে এন্ট্রি করে সেভ করে নেবেন। এইভাবে যে কোনো তথ্য আপনারা এন্ট্রি করবেন এই এডিট অপশানে ঢুকে এবং সেটাকে সেভ করবেন। হয়ে গেল। আমার এখানে এই ধরনের কোনো কিছু নেই, টোটাল ডিডাকশনের কোনো জায়গাই নেই, আমি এসব কিচ্ছু দেখাতে চাই না। তো আমি সিম্পলি এখানে নিচে কনফার্ম বাটনটাতে ক্লিক করলাম। তাহলে দেখুন আমাদের ৩ নম্বর যে অপশন সেটাও কিন্তু সাকসেসফুলি সেভ হয়ে গেল, কনফার্ম দেখিয়ে দিল। এরপর ৪ নম্বর অপশন রয়েছে ট্যাক্স পেড, এই অপশনটাতে আমরা ক্লিক করব এবং এই অপশনটাকে এডিট করব। এখানে বিভিন্ন ধরনের রয়েছে শিডিউল TDS 1, শিডিউল TDS 2, SCH TDS 3, এই সমস্ত কিছু রয়েছে। তো এগুলো আমার এত দেখার কিছু দরকার নেই। টোটাল ট্যাক্স পেড আমার ক্ষেত্রে 0 দেখাচ্ছে, তাই আমি এখানেতে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। আমাদের ৪ নম্বর স্টেপটাও কমপ্লিট হয়ে গেল। এরপর লাস্ট অফ অল যেটা রয়েছে ভেরিফাই ইওর ট্যাক্স লায়াবিলিটি ডিটেলস, এই অপশনটাকে আমরা এডিট করব এবং এন্ট্রি করব। এই অপশনটাতে ক্লিক করলাম। করার পর এখানে দেখুন গ্রস টোটাল ইনকাম আমার যেটা ৪,২৫,১০০, এর বাইরে তো আমি কোনো কিছু দেখাইনি, আমি জাস্ট স্যালারি যেটুকু সেটাকে দিয়েই আইটি ফাইল করতে চাইছি, তাই এই অ্যামাউন্টটার কোনো রকম পরিবর্তন হয়নি, এই অ্যামাউন্টটাই বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আসছে। তো এই অ্যামাউন্টটা এখানে শো করবে।
এরপর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। দেখুন 4,25,100 টাকার উপরে আপনার ট্যাক্স পেয়েবল অন টোটাল ইনকাম কত টাকা এসেছে, যে অনুপাতে ক্যালকুলেশন হয় সেটা অটোমেটিক্যালি এখানে হয়ে যাবে। টোটাল দেখাচ্ছে দেখুন এখানে ১২৫৫ টাকা। আবার এই ১২৫৫ টাকাটা কি হয়ে যাচ্ছে? রিবেট আন্ডার সেকশন 87A। 87A এর আন্ডারেতে এই ১২৫৫ টাকাটা রিবেট হয়ে যাচ্ছে। হওয়ার ফলে এখানে কি দেখিয়ে যাচ্ছে? অ্যামাউন্টগুলো সব দেখুন এখানে 0 চলে আসছে। ব্যাস। অর্থাৎ আপনার কোনো ট্যাক্স এখানে পড়ছে না। আপনি সরাসরি এখানে নিচের দিকে চলে আসবেন, দেখবেন প্রত্যেকটা কলাম এখানেতে 0 হচ্ছে। যদি আপনার ট্যাক্স পড়তো তাহলে অ্যামাউন্টগুলো কিন্তু শো করতো। একদম শেষের দিকে এলে যদি আপনার ট্যাক্স পড়তো সেটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যেত এবং আপনাকে এই জায়গাতে কত ট্যাক্স পড়ছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দিতে হতো এবং সেটা আপনাকে পে করতে হতো। এটা ট্যাক্স পড়ছে না বলে এই অপশনটা আসছে। তো যাই হোক, এখানেতে আমার কোনো ট্যাক্স নেই, সেই কারণে আমি এসব দেখে শুনে নিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। তাহলে এই টোটাল ৫টা স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেলে এবং প্রত্যেকটা অপশনের পাশেই কনফার্মড কথাটা চলে এলে আমরা লাস্ট অফ অল এখানে প্রসিড টু ভেরিফিকেশন এই বাটনে ক্লিক করব। পুনরায় এতক্ষণ ধরে আপনি যে তথ্যগুলো দিলেন সেই সমস্ত তথ্যগুলোই আবার আপনি দেখতে পাবেন। এখানে গ্রস টোটাল ইনকাম, আপনার টোটাল ডিডাকশন কত কি রয়েছে, মানে যেগুলো আপনি এন্ট্রি করেছেন, যেগুলো এন্ট্রি করেননি বা 0 রয়েছে, সমস্ত কিছুই আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন। এরপর আপনি একদম নিচের দিকে চলে আসবেন পেজের, প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন এই বাটনে ক্লিক করবেন। এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্নেতে আপনার ডিটেল এখানে শো করবে। আপনি এখানে বাম দিকে যে চেকবক্সটা রয়েছে এই চেকবক্সটাতে টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পর এখানেতে আপনার প্যান নাম্বারটা শো করবে, আপনি চাইলে এডিট করতে পারেন। আর এখানেতে আপনাকে কোন জায়গা থেকে আপনি এই আইটিআর ফাইলটা করছেন আপনি সেই জায়গাটার নাম দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে নিচের দিকে এসে প্রসিড টু ভ্যালিডেশন এই বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে ভ্যালিডেশন সাকসেসফুল, নো এরর্স ওয়্যার ফাউন্ড, অর্থাৎ কোনো ভুল ভ্রান্তি খুঁজে পাওয়া যায়নি, আপনার ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেছে। এরপর আপনি এখানে প্রিভিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনি চাইলে এই যে প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন, আপনি এখান থেকে এই যে টোটাল তথ্যগুলো দিলেন আপনার ডিটেল সহ সমস্ত তথ্যগুলো এগুলো আপনি পিডিএফ আকারে সেভ করে রেখে দিতে পারেন। তার জন্য এখানে ডাউনলোড প্রিভিউ এই বাটনটাতে আপনি ক্লিক করতে পারেন। আদারওয়াইজ এই পেজের একদম নিচের দিকে চলে আসবেন এবং এখানেতে প্রসিড টু ভ্যালিডেশন এই বাটনটাতে ক্লিক করতে হবে। তারপর আবার আপনাকে দেখিয়ে দেবে আপলোড লেভেল ভ্যালিডেশন, ভ্যালিডেশন সাকসেসফুল দেখাবে এখানেতে এবং নো এরর্স ওয়্যার ফাউন্ড। এই কথাগুলো একটু লক্ষ্য করবেন, তাহলেই জানবেন কোনো অসুবিধা নেই। এরপর আপনি এখানে প্রসিড টু ভেরিফিকেশন এই বাটনে আবার ক্লিক করবেন। তো সঙ্গে সঙ্গেই আপনি এই ভেরিফিকেশন কমপ্লিট করে নিতে পারবেন। কিভাবে না, ই ভেরিফাই নাও এই অপশনটার মাধ্যমে। ই ভেরিফাই নাও এখানে আপনি কিভাবে করবেন না, আপনার আধার অথেন্টিকেশন দিয়ে ই ভেরিফিকেশন হয়ে যাবে। তো প্রথম অপশনটাকে আপনাকে রেকমেন্ড করা হয় ই ভেরিফিকেশনের জন্য। প্রথম অপশনটাকে সিলেক্ট করবেন, করার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে জানতে চাওয়া হবে যে আপনি ই ভেরিফাই করার জন্য কোন অপশনটাকে বেছে নিতে চাইছেন। প্রথম অপশন দেখুন বলছে আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার। অর্থাৎ আপনার আধার নম্বরের সাথে যে সংযুক্ত মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে ওটিপির মাধ্যমে আপনি ভেরিফাই করতে চান কি, নাকি কোনো আপনি ডিএসসি মানে ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট, এইসব কোনো ঝামেলায় যাবার দরকার নেই। আপনি প্রথম অপশনটাকে সিলেক্ট করবেন, আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারেতে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে পুট করলেই আপনার ভেরিফিকেশন সাকসেসফুল হবে। এরপর পেজটার নিচের দিকে এসে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে যে পপ আপটা আসবে, এই যে চেকবক্সটা আছে আই এগ্রি টু ভ্যালিডেট মাই আধার ডিটেলস, সবকিছুই এখানে আধার মারফত ভেরিফিকেশন বা ভ্যালিডেশন হবে, সেটাই আপনাকে পারমিশন চাওয়া হচ্ছে। এই অপশনটা টিক মার্ক দেবেন এবং এখানে জেনারেট আধার ওটিপি এই অপশনটাতে ক্লিক করবেন। তাহলেই আপনার আধারের সাথে লিঙ্ক যে মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি চলে যাবে। দেখুন ওটিপি আমার মোবাইলে চলে গেছে। যে ওটিপিটা গেছে 6 সংখ্যার ওটিপি, সেটা আপনি এখানে এন্টার ওটিপির বক্সে বসিয়ে নেবেন এবং এখানে নিচে ভ্যালিডেট বাটনে ক্লিক করবেন। এরপর যে পপ আপটা আসবে আপনাকে সাবমিশন কনফার্ম করার জন্য একটা পারমিশন চেয়ে নেওয়া হচ্ছে, আপনি এখানে সাবমিট বাটনটাতে ক্লিক করে দেবেন। এরপর দেখবেন যে আপনার সাবমিশন সাকসেসফুলি হয়ে গেল, সাবমিটেড সাকসেসফুলি দেখিয়ে দেবে এবং এখানে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনাকে একটা মেসেজ দিয়ে দেওয়া হবে, দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি ফাইলড অ্যান্ড ভেরিফাইড ইউর রিটার্ন, অর্থাৎ আপনার সাকসেসফুলি আইটিআর ফাইলটা সাবমিশন করা হয়ে গেল এবং এই সম্পর্কিত বিস্তারিত তথ্য বা পরবর্তী আপডেট আপনার মোবাইল নাম্বার, রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং সাথে সাথে আপনার যে রেজিস্টার্ড মেল আইডি রয়েছে সেখানে সমস্ত কিছুই পাঠিয়ে দেওয়া হবে। এরপর আপনি চাইলে এই রিসিপ্টটাকে ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড রিসিপ্ট বাটনে ক্লিক করে। এরপর আর আপনার করার কিছু নেই, আপনার আইটিআর ফাইল সাবমিশন হয়ে গেল। এরপর আপনি এখানে গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। গো টু ড্যাশবোর্ডে গিয়ে এখানে আবার ড্যাশবোর্ডে ফিরে আসবেন। ফিরে আসার পর এখানেতে আপনার ভিউ আইটিআর স্ট্যাটাস এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর এখানে আপনি দেখতে পাবেন যে আপনার ফাইলটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। আপনি আজকে ফাইলটা করেছেন সেটা দেখিয়ে দিচ্ছি, রিটার্ন ফাইল 21শে জুন 2026,
রিটার্ন ভেরিফাইও করে ফেলেছেন আজকে 21শে জুন 2026। এখন পরবর্তী দুটো স্টেপ রয়েছে, রিটার্ন প্রসেসিং এবং প্রসেসড অন। এইগুলো কমপ্লিট হয়ে গেলেই জানবেন যে আপনার আইটিআর ফাইলটা সাকসেসফুল হয়ে গেছে। যদি কোথাও এরর থেকে থাকে সেটা আপনি এই জায়গা থেকেই দেখতে পাবেন। মানে আপনাকে পুনরায় লগইন করে এই স্ট্যাটাসটা দেখতে হবে। যদি সেই এরর থাকে তাহলে আপনি সেই ফাইলটাকে আবার রিভাইজ করতে পারেন, আবার নতুন করে করতে পারেন এডিট করে। তার জন্য এখানে দেওয়া রয়েছে ফাইল রিভাইজড রিটার্ন, এই অপশন থেকে আবার করা যায়। তো যাই হোক, আমাদের মূল যেটা কাজ, অত্যন্ত সহজভাবে কোনো ধরনের বেশি কিছু অপশন না প্রয়োগ করে আমি কিভাবে আইটিআর ফাইল করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের উপকারে আসবে। তাই ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।